আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা সবাই অবগত যে আমাদের এইচএসসি পরীক্ষা 2021-এর যে আমাদের শর্ট একটা সিলেবাস দিয়েছে, আমরা এখন এই সিলেবাসের আলোকে আমরা ক্লাসগুলো করব। আজকে আমরা সেই সিলেবাসের আলোকে রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নের প্রথম যে টপিকস আমাদের আজকে যে অধ্যায় যে প্রথম যেটা হচ্ছে মোলারিটিকে শতকরা এবং পিপিএম এ রূপান্তর, আমরা এই প্রথম যে ক্লাসটা এই ক্লাসটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ে আমাদের হচ্ছে মোলারিটিকে পিপিএম এর রূপান্তর, যে হচ্ছে মোলারিটিকে শতকরা এবং পিপি। আসলে আমরা মোলারিটি কি সেই জিনিসটা বুঝি। তো তার আগে আমি বলি যে আমাদের চারটা অধ্যায় দেওয়া আছে, চারটা হচ্ছে যে টপিকসগুলো দেওয়া আছে। তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বলে দিতে পারবো যে কত কত পার্ট তোমাদের পরীক্ষার জন্য আছে, কোনগুলো পার্ট নেই। আমাদের কিছু কিছু পার্ট হচ্ছে বাদ দেওয়া হয়েছে। নাজমুল স্যার আছে, আমি আছি, স্যারের সঙ্গে যোগাযোগ করলে আমরা হচ্ছে এগুলা তোমাদের কারেকশন করে, আর যদি নিজেরাই পারো তো ভালো, যদি কারো সমস্যা হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকে আমরা, কারণ এখন আমাদের এই অধ্যায়ে যে অধ্যায় পড়ি না কেন, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যে অধ্যায় পড়ি না কেন, এই অধ্যায়ের এ টু জেড যতটুকু আছে, আগে আমাদের অধ্যায় থেকে একটা সৃজনশীল বা দুইটা সৃজনশীল হইতে পারতো না হয়, কিন্তু এখন মাস্ট বি দুইটা সৃজনশীল হবে এবং এখান থেকে এমসিকিউ কোশ্চেন হবে। তাহলে এ টু জেড অধ্যায়ের যেই টপিকসের মধ্যে যা কিছু আছে সব কিছু আমাদেরকে জানতে হবে। আজকে আমরা পুরো মোলারিটিকে শতকরা এখন হচ্ছে কিসের রূপান্তর, পিপিএম এর রূপান্তর। আমাদের পিপিবি ছিল একটা, যেটা আমাদের টপিকসে নেই, শুধু এমটা দেওয়া আছে। যাই হোক, তো মোলারিটি কাকে বলে, আগে আমরা যদি মোলারিটি কাকে বলে, 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে এটাকে মোলারিটি বলে। এটা আমরা আগে শিখছি। এবং হচ্ছে এক লিটার সমান সমান হচ্ছে 1000 মিলিলিটার। 1 লিটারও হইতে পারে, 1000 মিলিলিটারও হইতে পারে। যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে এটাকে বলে মোলারিটি। তো আমরা মোলারিটি নির্ণয়ের যে সমীকরণটা S = 1000 WmV, এখানে এই সমীকরণ অনুযায়ী আমরা ঘনমাত্রা বের করতে পারবো। এই সমীকরণ অনুযায়ী ঘনমাত্রাটা বের করতে পারি। এখানে হচ্ছে দ্রব্যের ভর, m হচ্ছে আণবিক ভর, v হচ্ছে আয়তন। এই সূত্র মোলারিটির এই সূত্রে আমাদের আলোচনা করতে হচ্ছে যে এই সূত্র দিয়ে আমরা হচ্ছে ঘনমাত্রা বের করব। অথবা যদি এই সূত্র দেওয়া না থাকে তাহলে সেটাকে আমরা ঘনমাত্রায় নিয়ে আসে পরে এটাকে শতকরা অথবা পিপিএম এ রূপান্তর করবো। তাহলে পিপিএমটা অর্থ কি? পিপিএম অর্থ হচ্ছে পার্টস পার মিলিয়ন, যেটা তোমরা সবাই জানো। অর্থাৎ প্রতি 10 লক্ষ ভাগের 1 ভাগ, মানে দ্রব্যের পরিমাণ এত অল্প যে দ্রবণে যদি অল্পের পরিমাণ, দ্রব্যের খুব অল্প পরিমাণ হয়, এটাকে তখন প্রকাশ করা হয় পিপিএম এ। তো পিপিএম প্রকাশ করতে গেলে আমরা যে মাধ্যমে প্রকাশ করব পিপিএম, তো পিপিএম এ অঙ্কগুলো যখন ঘনমাত্রাকে প্রকাশ করতে পিপিএম ইকুয়াল টু হচ্ছে দ্রব্যের ভর। এটা যদি মিলিগ্রামে হয় তাহলে এটা হবে কিসে? লিটারে। অর্থাৎ 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে এটাকে বলা হচ্ছে মোলারিটি। এবং পিপিএম এ প্রকাশ করতে গেলে 1 লিটারে যত মিলিগ্রাম দ্রব্য দ্রবীভূত আছে এটাকে বলা হচ্ছে পিপিএম। অর্থাৎ ঘনমাত্রাটাকে আমাকে প্রকাশ করতে হবে পিপিএম এ। আমরা এখানে মাইক্রোগ্রাম আছে, আমাদের হচ্ছে মিলিগ্রাম আছে, গ্রাম আছে। তো আমরা যেটা প্রথমে পিপিএম প্রকাশ করতে গেলে আমাদের মূলত দ্রব্যের ভরের পরিমাণটাকে নিয়ে আসতে হবে মিলিগ্রামে, আর আয়তনটাকে নিয়ে আসতে হবে লিটারে। অর্থাৎ মোলারিটি হচ্ছে 1 মোল সমান সমান হচ্ছে 1 মোলার সমান সমান হচ্ছে 1 মোল পার লিটার। মানে 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, এখানে এই যে দ্রব্যটা দেওয়া আছে, এখানে 1 লিটার, এখানে যদি মোলের পরিমাণটা 1 মোল হয়, এখানে যদি দ্রব্যের পরিমাণটা যদি 1 মোল হয়, আর এই আয়তনটা হচ্ছে কত? 1 লিটার। তো এটাকে আমরা বলি হচ্ছে পিপি মোলার। এখন মোলারিটিকে যখন পিপিএম এ প্রকাশ করতে যাব তখন আমাদের ভরটা, অর্থাৎ 1 মোল, এটার অর্থ হচ্ছে 1, এটার সঙ্গে যে দ্রব্যটা এটা হচ্ছে গ্রাম পার লিটার। অর্থাৎ 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে এটা হচ্ছে মোলারিটি। এখন এটাকে আমরা প্রকাশ করতে, পিপিএম এ প্রকাশ করতে আমাদের লাগবে এই ভরটাকে নিয়ে আসতে হবে আমাদের মিলিগ্রাম। তাহলে এই ছিল আমাদের পিপিএম। পিপিএম এর অর্থ হচ্ছে পার্টস পার মিলিয়ন, খুবই অল্প পরিমাণ দ্রব্য যখন দ্রবীভূত থাকে। এখন মোলারিটিকে শতকরা প্রকাশ করতে গেলে 100 ভাগের মধ্যে কতটুকু? 1 লিটার হচ্ছে 1000 মিলিলিটার। 1000 মিলিলিটারে যতটুকু থাকবে 100 মিলিলিটারে কতটুকু পরিমাণ আছে, এই পরিমাণটাকে বলা হচ্ছে শতকরায় পরিমাণ। মোলারিটিকে শতকরায় রূপান্তর করতে গেলে আমরা যদি অঙ্কটা করি তাহলে এইভাবে আসবে যে শতকরা যদি পরিমাণ করতে চাই তাহলে আমাদের প্রশ্নটা হয় এইভাবে, যে হচ্ছে 1 লিটার 1 মোলার
1 লিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে, এই যে এখানে দ্রবণে দ্রবীভূত দ্রব্যের পরিমাণটা আমরা কিসে নিব, শতকরায় পরিমাণ করতে চাইলে আমাদের কি করতে হবে, শতকরা। তাহলে এই সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106 গ্রাম। তাহলে আমরা এখানে করতে পারি 1 লিটার সমান সমান কত, 1 লিটার বা 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার। তো এইখানে দ্রবীভূত দ্রব্যের পরিমাণ হচ্ছে 106 গ্রাম। তাহলে 100 মিলিলিটারের কতটুকু হবে, তাহলে কত হবে, 106 ভাগ 1000 ইনটু হচ্ছে 100। তাহলে এটা সমান সমান কত, 140 এত গ্রাম, অর্থাৎ হচ্ছে শতকরার পরিমাণটা 0.6 এত গ্রাম। এটা হচ্ছে 1 লিটার দ্রবণের যদি শতকরা প্রকাশ করতে চান তাহলে এটা। তাহলে এখন যদি প্রশ্নে আমাদের দেওয়া থাকে এত পার্সেন্ট 1 মোলার, এত পার্সেন্ট সোডিয়াম কার্বনেট, এখন যদি প্রশ্নটা আমাদের এইভাবে হতে পারে যে 0.6 এত পার্সেন্ট সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত, প্রশ্নটা এখন আমাদের এটা যে হচ্ছে এত পার্সেন্ট সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত। তাহলে আমাদের অঙ্কটা যদি আগের সূত্র অনুযায়ী S প্রকাশ করি 1000 হচ্ছে m v, তা W পরিমাণটা কত হবে 10.6, দ্রবীভূত আয়তনটা হচ্ছে 100 মিলিলিটার, আর হচ্ছে আণবিক ভর, এটা আণবিক ভর বসাই দিলে আমরা মোলারিটিটা পেয়ে যাব। তাহলে এই ছিল হচ্ছে শতকরার পরিমাণ। এবার আমরা ppm এর রূপান্তর করতে হলে কি করতে হবে, এটাকে আমাদের মূলত করতে হবে মিলিগ্রাম পার লিটার, প্রতিটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার। এটা আমরা করতে গেলে এটাকে যদি দেখি 1 মোলার কি দিলাম, সোডিয়াম কার্বনেট, অর্থাৎ এটার অর্থ হচ্ছে 1 মোলার যে কোনো, এটা সোডিয়াম যে কোনো হইতে পারে সোডিয়াম, অর্থাৎ তাহলে হচ্ছে 1 মোল, এটা হচ্ছে কি মোল পার লিটার। এটা হচ্ছে 1 মোলার মানে হচ্ছে আমরা এখানে এটাকে লিখতে পারি যে হচ্ছে এখানে এটা ডাইরেক্ট না দিয়ে আমরা ঘনমাত্রা যদি লিখি তাহলে 1 মোলার, এই মোলারটার অর্থ হচ্ছে 1 মোল পার লিটার, অর্থাৎ মোল সংখ্যা। তাহলে এই যে মোল সংখ্যাটাকে আমাদেরকে ভর সংখ্যা, ভরের মোলটাকে ভরে নিয়ে গেলে কি হতে হবে, গ্রাম করতে হবে। তাহলে এখানে কিন্তু 1 গুণন যে দ্রব্যটা ছিল কি ছিল, সোডিয়াম কার্বন, এই সোডিয়াম কার্বন কি ভরটা দিয়ে আণবিক করতে হবে ইনটু হচ্ছে আণবিক ভর, আণবিক ভর। তাহলে আণবিক ভরটা কি হলো, গ্রাম পার লিটার, অর্থাৎ এটাকে আমরা দিতে পারি মোল সংখ্যা গুণন আণবিক ভর, এই আণবিক ভরটা কি হবে, গ্রাম পার লিটার। এখন এই গ্রামটাকে আমাদের কি করতে হবে, মিলিগ্রাম, গ্রামটাকে মিলিগ্রাম করতে হলে 1000 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে প্রশ্নটা এরকম হবে যে মোল সংখ্যা গুণন আণবিক ভর গুণন হচ্ছে 10 টু দি পাওয়ার 3। এই যে 10 টু দি পাওয়ার 3 হলো, তাহলে কি হলো, মিলিগ্রাম, তাহলে এটা কি হলো, মিলিগ্রাম পার লিটার। আমি এর আগে বলছিলাম মিলিগ্রাম পার লিটার কে বলা হচ্ছে কি ppm, সেটাই হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার, 1 মিলিগ্রাম পার লিটার সমান সমান হচ্ছে 1 ppm। তাহলে এখান থেকে যে মানটা বের হবে এটাই হচ্ছে আমাদের কি হবে, মোল সংখ্যা ইনটু আণবিক ভর ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু হচ্ছে কত, এত হচ্ছে ppm। অর্থাৎ একটা অঙ্কে যদি আমরা এটাকে মোলারিটিকে এখন 1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণকে আমরা যদি হচ্ছে ppm এ প্রকাশ করতে চাই তাহলে এরকম হবে 1 মোলার পেয়েছি। মোলারটা কি করতে হবে, গ্রামে করতে, এটা হচ্ছে মোল পার লিটার, এটা হচ্ছে মোল পার লিটার। এটাকে আণবিক ভর দ্বারা সোডিয়াম 106 দ্বারা গুণ করলে এটা কি হলো, গ্রাম পার লিটার। আর এই গ্রামটাকে মিলিগ্রাম করতে হলে আবার 1000 দ্বারা গুণ করতে হবে, কেউ 1000 দ্বারা গুণ করে, কেউ 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করে। এখন অনেকের পর 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করছি, আবার 1000, দুইটা তো আলাদা জিনিস। অনেকেই এই কাজ করছে, 10 টু দি পাওয়ার 3 লিখছে, কেউ এটাকে 1000 না লিখে 10000 লিখে ফেলেছে। আমরা যে প্রথম উইকলি টেস্টটা দিলে এই অঙ্ক স্যার কতবার করাইছি, আমি কতবার করাইছি,
করার পরেও হচ্ছে অঙ্কে এই যে পিপিএম এর অঙ্ক ভুল করে রাখছে। তোমাদের স্পষ্ট করে বলা হয়েছিল প্রথম উইকলি টেস্টে পিপিএম এর অঙ্ক দেওয়া থাকে, এমনকি বোর্ডগুলোও দিয়ে দেওয়া হয়েছিল এই বোর্ডের পিপিএম এর অঙ্কগুলো করে আসে। তো এটাকে 1000 দ্বারা গুণ করলে কি হবে মিলিগ্রাম পার লিটার। যে মানটা বের হবে এই মানটাই হচ্ছে আমাদের কি এখান থেকে যে মানটা বের হবে 6 3টা 0 এটাই হচ্ছে পিপিএম। তাহলে আমরা পিপিএম এর অঙ্ক, অথবা কেউ যদি এরকম করতে চায় যে 1 মিলিলিটার 1 মোলার সমান সমান আমি কি করব 1 ইনটু আণবিক ভর ইনটু 10⁻³ দ্বারা গুণ করে ডাইরেক্ট মিলিগ্রাম পার লিটার লিখে পরে পিপিএম লিখব, এটাও হচ্ছে আমাদের অঙ্কটা করা যায়। তাহলে এই ছিল আমাদের পিপিএম এর অঙ্কগুলো। এরকম অঙ্কগুলো আমাদের সবগুলাই করতে হবে। আমাদের এই টপিকসে একটা ক্লাস আছে, আমরা আজকে যেটা করতেছি আমাদের এই বইয়ে হচ্ছে 6 নম্বর পার্ট, আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন 6 নং পার্টে তোমাদের পিছনের দিকে যে গাণিতিক সমস্যাগুলো আছে সবগুলো কারণ এখান থেকে মাস্ট বি অঙ্ক আসবে। স্পষ্ট করে সিলেবাসে বলে দেওয়া আছে পিপিএম কি এবং এর মোলারিটিকে শতকরায় রূপান্তর। তাহলে আমরা দেখি এখানে দেওয়া আছে 250 মিলিলিটার 5% নাইট্রিক অ্যাসিড দ্রবণের হচ্ছে ঘনমাত্রা পিপিএম এ নির্ণয় করা। তাহলে এখানে আমাদের পার্সেন্টেজ যদি দেওয়া থাকে তাহলে এখানে আমাদের লিখতে হবে দ্রব্যের পরিমাণটা হচ্ছে কত 5 গ্রাম, আয়তনটা হচ্ছে এর আগেই বলছিলাম পার্সেন্ট যখন অঙ্কে করা হয় 10.6%, অর্থাৎ হচ্ছে 100 মিলিলিটারে এত গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে। তাহলে আয়তনটা কত হবে 100 মিলিলিটার। 100 মিলিলিটার। এখানে HNO3 নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর m সমান সমান হচ্ছে 63 গ্রাম। আমাদের তিনটা জিনিস পেয়ে গেছি। তাহলে আমরা জানি S সমান সমান 1000 m। তাহলে এখান থেকে আমরা মানটা করে 5 ইনটু হচ্ছে 63 ইনটু হচ্ছে কত 100। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে যে মানটা আমাদের পাওয়া যাবে আমাদের 0.79 এত মোলার, অর্থাৎ ঘনমাত্রা পেয়েছি। আমি এর আগে বলছিলাম অঙ্ক করার সময় যদি অঙ্কে দেওয়া থাকে তাহলে এই সূত্র দিয়ে আমরা কি বের করব ঘনমাত্রা বের করব। দ্রবণের ঘনমাত্রা বেরিয়েছে। এখন এই ঘনমাত্রাটাকে কিসে প্রকাশ করব পিপিএম এ প্রকাশ করব। তাহলে পিপিএম এ প্রকাশ করার জন্য কি লাগবে আমরা দেখি এইখানে তো হচ্ছে ঘনমাত্রা কত বের হচ্ছে আমাদের 0.79 এত মোলার। এটাকে কি করতে হবে 0.79 এত মোল পার লিটার। এটাকে গ্রাম করতে হলে কিন্তু 0.79 ইনটু আণবিক ভর কত পেয়েছিলাম আমরা 63 এত কি হলো গ্রাম পার লিটার। এখন এটাই কি করতে হবে এই যে গ্রাম পার লিটারটাকে মিলিগ্রাম করতে হলে 1000 দ্বারা কি করতে হবে গুণ করতে হবে। গুণ করলে কি পাওয়া যাবে মিলিগ্রাম পার লিটার। যেটাই মিলিগ্রাম পার লিটার এটাই হচ্ছে আমাদের পিপিএম। এত পিপি। আচ্ছা আমি দেখি নাইট্রিক অ্যাসিডের আণবিক ভরটা তো হাইড্রোজেন 1 আর 15 ইনটু 348 40 কি হলো 15 যোগ 48। হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে অঙ্কের মানটা এই ক্যালকুলেশনটা যদি ঠিক এর মতো সহজ অঙ্ক নাই। আমাদের প্রথম অধ্যায় এবং প্রথম অধ্যায় এবং হচ্ছে তৃতীয় এবং চতুর্থ এই দুই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে তার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে এই অঙ্কে ভুল করা যাবে না। এই ছিল একটা পার্সেন্টেজের অঙ্ক। এবার আরেকটা অঙ্ক দেখবো আমরা, যেবার দেওয়া আছে আয়তন দেওয়া আছে, ভর দেওয়া আছে, দ্রবণের ঘনমাত্রা পিপিএম এ নির্ণয়। তাহলে আয়তন দেওয়া আছে, ভর দেওয়া আছে, ঘনমাত্রা নির্ণয় করতে হলে আমরা ডাইরেক্ট আমি এখানে লিখি আমরা জানি তো S সমান সমান হচ্ছে 1000 W বাই হচ্ছে MP। তো 1000 W মানটা এখানে দেওয়া আছে 2.65 এত গ্রাম আণবিক ভর। আমরা এখানে লিখব সোডিয়াম কার্বন আণবিক ভর 106, আয়তন কত দেওয়া আছে 250। এখান থেকে যে মানটা বের হবে তাহলে কত হচ্ছে 100 ইনটু 2.65
ভাগ 106 into 2.5 0.1 মোলার। এই দ্রবণের ঘন আমাদের যদি অঙ্কে এরকম দেওয়া থাকে, আয়তন দেওয়া থাকে, দ্রবীভূত পদার্থের ভরটা দেওয়া থাকে, তাহলে আমরা কি করব, মোলারিটি বের করব। এখন মোলারিটি বের করার পরে আমরা কি করব, ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা সহজ জিনিস, তো ঘনমাত্রা কত মোলার, 0.1 মোলার। এই 1 মোলার, তাহলে এটা কি হলো আমাদের 0.1 মোল পার লিটার। অনেকে বলছিল এই নিয়মটা এরকম করতে পারি, 0.1 মোলার ইনটু পদার্থের ভর কত 106 ইনটু কত দ্বারা গুণ করতে হবে 10 টু দি পাওয়ার 3। এত দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে, মিলিগ্রাম পার লিটার। যেটাই মিলিগ্রাম পার লিটার সেটাই হচ্ছে আমাদের কি 106 ইনটু তাহলে কত 10600, এটা হচ্ছে ppm। তাহলে এই যে অঙ্কটা দেখতেছি সবগুলাই তিনটা অঙ্ক করতেছি আমরা। এই যে ঘনমাত্রাটা হচ্ছে pp, আমি এই অঙ্কটা একবারই করছি। প্রথম নিয়মেও করতে পারো, এই নিয়মেও করতে পারো। একবারে তিনটা দ্বারা গুণ করে দিলে আমরা যেটা পাইটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার। যেটাই মিলিগ্রাম পার লিটার এটাই হচ্ছে আমাদের ppm। পরবর্তী অঙ্ক, তাহলে দুইটা অঙ্ক গেল এবং হচ্ছে লাস্ট অঙ্ক। এখানে কি দেওয়া আছে যে এই অঙ্কে দেওয়া আছে 100 মিলিলিটার 0.15 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণের ঘনমাত্রা ppm এ প্রকাশ করা। এই অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে Na2S2O3 এর আণবিক ভরটা কত হবে, আমি ডাইরেক্ট এখানে লিখতেছি। এটা হচ্ছে 23 গুণন 2 তো সালফার হচ্ছে 32 গুণন 2 প্লাস 16 গুণন 3, তাহলে হচ্ছে 158 এত গ্রাম। এবার হচ্ছে দ্রবণের ঘনমাত্রা। আমাদের দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে, দ্রবণের ঘনমাত্রা কত দেওয়া আছে 0.15 এত মোলার। আমাদের দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে, তো ঘনমাত্রা এটার অর্থ হচ্ছে কি এত মোল পার লিটার। এই মোল পার লিটারটাকে ppm করতে হলে এই যে মোল পার লিটার ইনটু হচ্ছে কি দ্রবণের আণবিক ভর 158 ইনটু হচ্ছে কত 10 টু দি পাওয়ার 3। তাহলে এটা কি হলো এত মিলিগ্রাম পার লিটার। এখন এটাকে আমরা গুণ করলে গুণন 0.15 ইনটু 1000 23770 হচ্ছে ppm। তাহলে এই যে আমরা অঙ্কগুলা করলাম, ঘনমাত্রা তিনটা অঙ্ক করা হলো, শতকরা পরিমাণ নির্ণয় করা হয়ে গেছে। তাহলে এই অঙ্কগুলো থেকে আমাদের এই তিন নিয়মের অঙ্কে যতগুলো বইয়ের পিছনে যতগুলো অঙ্ক আছে, বোর্ড কোশ্চেনে যতগুলো আছে, তিনটা নিয়মের মধ্যে সবগুলো অঙ্ক দেওয়া আছে ইনশাআল্লাহ। কারণ আমরা ক্লাস বেশি পাবো না, কারণ যে টপিকসগুলো দেওয়া আছে এখানে 42টা ক্লাস দেওয়া আছে। তো সব মিলে আমাদের এই প্রতিটা টপিকসে যতটুকু সময়, এই সময়ের মধ্যে কাজটা আমাদেরকে করতে হবে। এই যে অঙ্কগুলো দেওয়া আছে মোলারিটি যত ছোটখাটো প্রশ্ন আছে সবগুলো খুব ভালো করে দেখে নেবে, কোনো সমস্যা হলে যোগাযোগ করবে। তো